আসসালামু আলাইকুম প্রিয় গ্রাফিক ডিজাইনার বন্ধুরা আমার। আপনারা হয়তো বুঝতে পারছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে এই ডিজাইনটা শেয়ার করব। গততে যে ডিজাইনটা আমি শেয়ার করছিলাম সেটা ছিল মাহফিল পোস্টার ডিজাইন। তো মাহফিল পোস্টার সম্পর্কে আমার প্রায় ৮টা ৯টা এমন মনে হয় ভিডিও আছে। তো শেষ ভিডিওতে আমি মনে হয় বলছিলাম যে আর মাহফিল পোস্টার ডিজাইন আর করব না, যেহেতু সামনে 16ই ডিসেম্বর এবং 16ই ডিসেম্বরে কিছু ডিজাইন করতে হবে এবং নিউ ইয়ারের কিছু ডিজাইন করতে হবে। তো আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে কোনো ডিজাইন করা হচ্ছে না, সে কারণে আপনাদেরকেও কোনো ডিজাইন দিতে পারতাছি না, সেজন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা, যাই হোক, এখন এই ডিজাইনটাতে আমি খুব একটা তেমন কিছু ইউজ করিনি। যেগুলো ফন্ট ইউজ করছি আপনারা হয়তো এই ফন্টগুলো সম্পর্কে সবারই ধারণা আছে, তো খুব একটা বেশি কথা বলবো না। তবে এই ডিজাইনটাতে আমি এখানে যেহেতু বায়োজিদ আর্টস অ্যান্ড ডিজাইন লিখছি, এখানে শুভেচ্ছা আছে। আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এইখানে ছবিটা কার আমি ইউজ করছি, আমার কি না। আসলে এটা আমার ছবি না, অ্যাকচুয়ালি এইটা ছবি আমি অনলাইন থেকে কালেক্ট করছি। যে কপিরাইট ফ্রি যে ইমেজগুলো আমি সাধারণত ডিজাইনের জন্য যে ইমেজগুলো কালেক্ট করি, প্রত্যেকটা ইমেজে আগে দেখে নিই যে এটা আসলে কপিরাইট ফ্রি কিনা। এটা সাধারণত সেখান থেকে কালেক্ট করা হয়েছিল কোনো এক সময়। তো ডিজাইনের ক্ষেত্রে আমি ইমেজটাকে এখানে ইউজ করছি। তবে এখানে আমি আরও বেশ কিছু ইমেজ ইউজ করছি, যেমন এখানে এক মিনিট একটু করে নিচ্ছি। এখানে যে এটা কিন্তু একটা ইমেজ, ওকে। এই ইমেজটা সাধারণত এগুলো পিএনজি ইমেজ, এগুলো অনেক আগেই কালেক্ট করে রাখছিলাম যখন আমি মূলত ডিজাইনে নতুন ছিলাম। তো তখনই সাধারণত এগুলো কালেক্ট করা হয়েছিল। তো তখনকার কালেক্ট করা দিয়েও এখন ডিজাইন ক্রিয়েট করা হচ্ছে। এরপর এখানে যে ইমেজটা এটা কিন্তু একটা ইমেজ, এইটাও আমি অনেক আগে কালেক্ট করে রাখছিলাম। দেন আমি এখানে একটা ইউজ করছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মাউসটা যখন আমি এখানে নিয়ে যাচ্ছি, এখানে আলোক রশ্মির মতো ছুটে যাচ্ছে। এইটা সাধারণত এটা কিন্তু একটা ইমেজ না বলতে গেলে, এটাতে তেমন কিছু ইউজ করিনি। এইটা শুধু এখান থেকে যে রেক্ট্যাঙ্গেল টুল আছে, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে এখানে যে ফ্লার টুল আছে, এটাতে ক্লিক করলে আপনি যে কোনো জায়গায় ক্লিক করে এইভাবে মুভ করলে এরকম এটা বড় হবে। কত বড় আপনার দরকার তত বড় আপনি এখান থেকে করে নিতে পারবেন। একটা থেকে এক একটা হাজারটা এরকম করতে পারবেন, মানে যতগুলো আপনার লাগে আর কি, ওকে। তো আমি এগুলো মুছে দিচ্ছি। তো মূলত এইটা এখানে ইউজ করছিলাম। দেন এখানে মহান বিজয় দিবস 2022, এটা সাধারণত একটা ভিক্টর, আমি অনেক আগে এগুলো কালেক্ট করছিলাম, সেখান থেকে একটা ইউজ করছি। দেন এইখানে নিচে যে আমি শ্যাপসগুলো ইউজ করছি, এই শ্যাপসগুলো দেখেন এই মাথাটা কিন্তু একবারে সোজা না, এটা কিন্তু মাথাটা একটু বাঁকা। তো যারা অবশ্য নতুন গ্রাফিক ডিজাইনার, যারা নতুন হয়তো তাদের মধ্যে অনেকেই এইটা কিভাবে ক্রিয়েট করতে হয় হয়তো জানেন না। তো তার জন্য আমি এইটা একটু দেখাই দিচ্ছি। তার জন্য আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম। নেওয়ার পর এইটাতে আমি এখান থেকে ইফেক্টে যাব, যাওয়ার পর এখানে অর্পে যাব, যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারেন। তো এখান থেকে আপনি যদি পতাকার মতো বাঁকা তারা করতেছেন, তাহলে ফ্ল্যাগে গেলে এখান থেকে আপনার এখানে প্রিভিউটা অন করে দিলে এখানে আপনার পতাকার মতো এই তো বাঁকা হয়েছে। আপনি এখান থেকে এই যে ব্লান্টে গিয়ে আপনি এটা কম্প্রেস করে নিতে পারেন। কিন্তু আমি এইটাতে উপরে যেটা ইউজ করছি, এইটাতে কিন্তু আমি ফ্ল্যাগ ইউজ করিনি। এখান থেকে স্টাইলে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু অপশন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটা কোন অপশন। এখানে এই সাইড থেকে ইআরসি লোয়ার, ইআরসি আপার, তারপরে এখানে অনেকগুলো আছে। আপনার এখান থেকে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করেও দেখতে পারেন। এই তো এইটাতে ক্লিক করলে এইটার এইরকম হবে, এইটাতে ক্লিক করলে এইরকম হবে। তো আমি এখান থেকে এই তো ইয়ারসে আপার ইউজ করছি। এখান থেকে আপনারা চাইলে এইটার ব্লাইন্ডটা একটু কমাই দিতে পারেন, বাড়াই দিতে পারেন, যার যেটা প্রয়োজন। হরিজেন্টাল এইটা আপনি করে দিতে পারেন। দেখেন আমি যখনই এটা এদিকে নিয়ে যাচ্ছি, এক সাইডটা আমাদের চিকন হয়ে আসতেছে এবং এক সাইডটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো এখান থেকে আপনার যতটুক লাগবে ততটুক আপনি এখান থেকে দিয়ে এটাকে ওকে করে দিলে হয়ে যাবে। কিন্তু কাজ এখানেই শেষ না। তো এই অবস্থাতে আমি যদি কন্ট্রোল ওয়াই দেই, তাহলে দেখেন
এই শ্যাপসটা আমাদের কিন্তু এই যে এই রকমের লাইন কিন্তু সোজা আছে, কিন্তু উপরেরটা কিন্তু এই রকম বাঁকা আছে। তো আমি আবার কন্ট্রোল ওয়াই দিয়ে করলাম। তো এখান থেকে হচ্ছে এটা এরকম বাঁকা করার জন্য আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড এটাতে ক্লিক করলে আমাদের এটা অলরেডি হচ্ছে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তারপর আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন তাহলে দেখতে পাচ্ছেন যে এটা এইটার মতো হয়ে গেছে অলরেডি। ওকে, তো এইটাতে যাদের সমস্যা ছিল তারা হয়তো বুঝতে পারছেন। এবং হচ্ছে আমি এই ডিজাইনটার ব্যাকগ্রাউন্ড হিসাবে যেটা ইউজ করছি সেটাও একটা সাধারণত ইমেজ। আমি এটাকে এদিকে নিয়ে আসতেছি, এটা একটা কিন্তু ইমেজটা শুধু আমি ওখানে বসাই দিচ্ছিলাম, এখানে এই ইমেজটাকে শুধু এখানে শুধু বসাই দিচ্ছিলাম। এই ছিল। আমার চ্যানেলে আরও অনেক ডিজাইন আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে ডাউনলোড করে নেবেন, আর যদি পছন্দ না হয় তাহলে ডাউনলোড করার কোনো প্রয়োজন নেই, ভিডিওতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ওকে, আপনাদের কাছে আমার ছোট্ট একটা চাওয়া যে হচ্ছে ভিডিওটি যদি আপনার গুরুত্বপূর্ণ মনে হয় বা ডিজাইনটা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ডিজাইনটি। এবং হচ্ছে আরেকটা কথা যেটা না বললে নয়, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের পরবর্তী ভিডিও আপলোডের স্পৃহা জায়গায়। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি একটু অসুস্থ, সেজন্য ঠিকভাবে কথা বলতে পারতেছি না। এজন্য যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা হয়তো জানেন যে প্রত্যেকটা ডিজাইনের ফাইলে আমার পাসওয়ার্ড সেট করা থাকে এবং সেই পাসওয়ার্ডটি আমার ফুল ভিডিও জুড়ে দেয়া থাকে, সেখান থেকে পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে হয়। আর পাসওয়ার্ডটি যদি আপনি এখনও সংগ্রহ করে না থাকেন তাহলে আবার শুরুতে যান, শুরু থেকে ভিডিওর নিচে পাসওয়ার্ড শো করবে, সেখান থেকে পাসওয়ার্ডটিকে কালেক্ট করুন, কেননা পাসওয়ার্ডটি ছাড়া আপনি এই ফাইলটা ওপেন করতে পারবেন না।